ভিকটিমের ছোট মেয়ে। তো আমার বাবাকে যখন চাঁদাবাজির জন্য যারা আসছিল, তো তারা আমার বাবা যখন দিতে অস্বীকার করছিল, তখন তারা আমার বাবাকে ঘর থেকে টেনে বাইর করে ইট দিয়ে থেতলে দেয়। এলোপাতাড়ি থেতলে দেওয়ার পরে আমার বড় বোন যখন আমার বাবাকে প্রোটেক্ট করার জন্য যায়, তখন আমার বড় বোনকেও রাস্তায় ফেলে ইট দিয়ে থেতলে দেয়। আমি এই ঘটনার ভিডিও ফুটেজ নিতে গেলে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তখন আমাকে প্রোটেক্ট করার জন্য আমার মা আর বোন আমাকে প্রোটেক্ট করতে যায়। তখন তাদেরকেও পুনরায় আবার ইট দিয়ে থেতলে দেয় ও আমার জামা কাপড় পরিধানকৃত আমার বোনের আমার মায়ের সবগুলো টেনে হিসেবে ছেড়ে দেয়। তো আমি এ ব্যাপারে আমি থানায় জানালে, শিফুর ম্যানের মাধ্যমে আমি থানায় জানালে পুলিশের সহযোগিতার জন্য তখন আমাকে বলা হয় যে কে আসবে, যে আসবে আমাদের সামনে রক্ষা নাই, আমরা পুলিশেরও ঊর্ধ্বে। তারা আমরা নিরপেক্ষ, আমরা কোনো দল করি না। তারা যখন যে দল আসে তারা সেই দলের সমর্থন করে। নাম বলেন, নামগুলো বলেন। এক নম্বর আসামি শরীফ, যে আমার বাবার কাছ থেকে চাঁদা দাবি করে এবং সে তার দলবলকে পরবর্তীতে নিয়ে আসে ফোন করে। অন্তত 50 জন হবে। তাদের মাঝে আমরা 3 জন মেয়ে আর আমার বাবা। আমাদেরকে ইচ্ছা মতো নিচে ফেলায় এলোপাতাড়ি ইট দিয়ে থেতলে দেয়, জখম করে দেয়। আমার বাবাকে, আমার বাবা, আমার বোন, আমার মাকে আর আমার বোনের একটা ছেলে আছে 5 বছরের। ও যখন ওর মায়ের কাছে ছুটে যায়, যখন ওর মাকে আঘাত করতেছে, তখন ওকেও রেহাই দেয়নি, ওকে ফালাই দিচ্ছে নিচে, ফালায় গলা হাত দিয়ে গলা চেপে ধরছে। আমরা গুরুতর অবস্থা যখন আমার মা, বাবা, আমার বোনকে যখন আমরা লক্ষ্মীপুর সরকারি হসপিটালে আমরা ভর্তি করাই, তখন আমার বাবার অবস্থা খুবই গুরুতর অবস্থা দেখে লক্ষ্মীপুর সরকারি হসপিটালের ডাক্তারগণ আমার বাবাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকা মেডিকেল থেকে আমার বাবাকে বের করে দেওয়া হয়, ইমার্জেন্সি অবজারভেশনে নেওয়া হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাইতে গেলে আমরা তেমন কোনো বিচার পাচ্ছি না। আজকে গত 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। আমার বোনের চেন নিয়ে গেছে, আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে। আমার কাছে সম্পূর্ণ ভিডিও থাকা সত্ত্বেও আমরা কোনো পুলিশের সহযোগিতা তেমনভাবে পাচ্ছি না। আমাদের জীবনের নিরাপত্তা নেই। আমাদেরকে এখনো হুমকি দিচ্ছে। আমাদের যদি পরবর্তীতে কোনো কিছু হয়ে যায়, তাহলে তখন অনেক মিডিয়া আসবে, অনেক পুলিশ আসবে আমাদেরকে এই যে ঘটনার পুনরাবৃত্তি করার জন্য। কিন্তু আসলে আমরা এখন বেঁচে আছি, আমরা এখন এভাবে আছি, আমরা এখন পুলিশের সহযোগিতা পাচ্ছি বা আমরা আইনের সহযোগিতা পাচ্ছি, কিন্তু এখন আমরা কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আরো অনেক সন্ত্রাসী বেড়ে যাবে। এভাবেই তো বেড়ে যাচ্ছে। একটা বিচার হচ্ছে না, তারা আরো বেশি উগ্রবাদী হয়ে যাচ্ছে, তারা আরো বেশি